ও আব্বা, আমি ওই বাড়ির চৌকিন্দারাই বিয়ে করব। তুমি যাই কিছু করো না কেন, আমি ওই বাড়ির চৌকিন্দারাই বিয়ে করব। তুই বিয়ে রে খাবি কি তোর বউ রে? হ্যাঁ, কাজ তো করিস না সারা না, সারাদিন ঘুরে বেড়াস, খাবি কি? ও আব্বা, আমি বিয়ে আসবো, আমার বাপের কি কম আছে? আমি কাজ করে খাবো কেন? আমার দেহে দেবে না, দেবে তো মানে তোমার দেহে। যে দেখতে সোয়ালের বাপ কি আর, বর্তমানে যুগ তো এই সোয়াল তো আজ দেখা আর কাজ করে এ দেয় না। বাপের কি আছে তাই দেয়, বাপের জমি আছে না ঘর আছে না কি আছে তাই দেয়। তুই যে ওই বাড়ির শৌখিনারে বিয়ে করবি, ওর বাপ দুই নে সামার। হুম, ও আব্বা, আমি অত শত বুঝি না। ওই বাড়ির শৌখিনের আমি কথা দিছি, আমি ওর বিয়ে করবই। তুমি যায় ওই বাড়ির আমার শ্বশুর আব্বা আমার শাশুড়ির লগে যায় কথা কই আসো। বর্তমান যুগে সোয়াল কে তাই খোঁজ নেয়, বাপের লট তলে থাকলেও খবর হয় না সোয়ালে কি আছে, কি কাজ কাম করে, সেইগুলো বর্তমানে মেয়ের ফ্যামিলি বিবেচনা করে, তারপরে মেয়ে দেয়। তোমার আছে একটা বাড়া, তোমার দেবে কোন শালা মাই? বাপের থাকলেই হয় না। নাইলে আমি গলায় দড়ি দিয়ে ফাঁস লাগা মইরা যাবো। ওই বাড়ির আমেনার বিয়ে দিয়ে সাইকেল ফোলা আব্দুল্লাহ বিয়ে হচ্ছে, তার আবার বছর বছর বিয়ে হয়েছে ফোলা টাইট খেন। বাবা, বয়স তো আর কম হলো না, আমার কি বিয়ে দিবা না? একটু দেখো না সিস্টেম করে, সাথে তোমারও লাভ আছে, আমার শাশুড়ি কান তোমার হবে। বাবা, এই এলাকায় সবাই জানে আমার দাদা ছিল মেলা, বাপে ছিল অল্প, আমার ঝাউ ভরা গল্প। এইটা যদি না দিয়ে খাতে পারি, আমাদেরকে মায়া দেবে? তাই তুমি কও। বাবু, তোর দাদা মরে গেছে সে 1971 সালে, তুই তার কথা তুলে ধরলি। সে একটা মানুষ ছিল, মাটির মানুষ, তার ছিল মেলা, আমার ছিল অল্প, আর তোমার সেটা বড় গল্প। এই গল্প দিয়ে কি রে খাবা? এখন এই জামানায় গল্প দিয়ে হয় না, কর্ম করেই খাইতে হয়, বুঝছে বাবু? যে কোনো কর্ম করো, মেয়ে তোমারে এমনিই দেবে, তোমার খোঁজা লাগবে না।